প্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে আসার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি ফিরোজ মাহমুদ এই চ্যানেলটিতে সবসময় বাংলা ইংরেজির মৌলিক বিষয়গুলি দিয়ে থাকি, যাতে তোমাদের ভিতরে বাংলা ইংরেজির সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা জন্ম নেয়। যেমন অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা নতুন এসেছো, তোমাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ, যেটা আমাদের কারেকশনের সঙ্গে জড়িত, ট্রান্সফরমেশনের সঙ্গে জড়িত, রাইট ফর্ম অফ ভার্বের সঙ্গে জড়িত, ক্যারেক্টার্সের সঙ্গে জড়িত, অর্থাৎ ইংরেজির কোনো না কোনো জায়গাটা কোনো না কোনোভাবে আসতে পারে। হ্যাঁ, যারা এগুলো পড়ে এসেছো তারা আবার পড়বা কেন? অবশ্যই এখানে এমন কিছু কোশ্চেন আছে, এই নো সুনার দেনের মধ্যে থেকে যদি হঠাৎ করে একটা কোশ্চেন আসে যে হুইচ পার্ট অফ ইস অফ দ্য ওয়ার্ড স্কার্সলি, তখন যারা এগুলো পড়েছে তারা আটকে যাবা যে আসলে এটা তো ভাবিনি এভাবে কখনো। তো তাদের জন্য আজকে আমার এই সহজ করে আলোচনা। ছোট ছোট প্রশ্ন অনেকেরই আছে, সেই প্রশ্নের উত্তর আমি আমার আলোচনা দিতে চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অবশ্যই তুমি বেনিফিটেড হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে এলাম আজকের লেসনটিতে। লেসনটি যদিও কমপ্লিটিং সেন্টেন্সের সঙ্গে সম্পৃক্ত বেশি, তবু এর সঙ্গে জড়িত রাইট ফর্ম ভার্ব, কারেকশন, ফিল ইন দ্য গ্যাপ, কানেক্টরস, আরও গ্রামারের অনেক জায়গায় আমাদের এটা কাজে লাগে। আমরা প্রথমে দেখে নেই আমাদের অ্যাডভার্বগুলো কি কি। নো সুনার দেন, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, এই তিনটির সঙ্গে তোমরা খুবই পরিচিত। তবে আরও একটি আছে, এটাও শিখে নাও, বেয়ারলি হোয়েন, মাঝে মধ্যে দেখা যায়। এই চারটার একই অর্থ, কোনো কিছু করতে না করতেই। তুমি দেখো নো সুনার উপর ডট ডট, অর্থাৎ এখানে সেন্টেন্সের একটা অংশ বসবে, তারপর দেন এর পরে একটা অংশ বসবে। দেন বানানোর ব্যাপারে একটু কেয়ারফুল হও, THAN EN হবে না, সেটা অন্য শব্দ। তো প্রত্যেকটার অর্থে কোনো কিছু করতে না করতেই, অর্থাৎ ইংলিশের এই প্যাটার্নটার সঙ্গে বাংলার এই করতে না করতেই ব্যবহার হয়। তবে আরও বাংলার প্রকাশ মাধ্যম আছে। আমাদের বাংলা ভাষা একটা সমৃদ্ধ ভাষা, এখানে আমরা অনেকভাবে কথা প্রকাশ করতে পারি। ইচ্ছে করলে আমরা যেমন এখানে বলতে পারতাম যে বাসা থেকে বের হওয়া মাত্রই বৃষ্টি এলো। আবার বলতে পারি বাসা থেকে বের হতে না হতেই বৃষ্টি এলো। আবার বলতে পারি যখনই বাসা থেকে বের হলাম তখনই বৃষ্টি এলো, বা যেই মাত্র বাসা থেকে বের হলাম সেই মাত্রই বৃষ্টি এলো। আমরা আমাদের ভাষায় যেভাবে ব্যবহার করি বোঝাতে পারলেই হলো। তবে ইংলিশে বিষয়টা কি, নো সুনার আগে কেন আসে, ভার্বটা কি হয়, দুইটা ইভেন্ট থাকে, কোন ইভেন্টে কোনটা হয়, সেটা আমাদের জানার বিষয়। তো আমরা কিছু সেন্টেন্স দিয়ে এটা জেনে নিই। প্রথম সেন্টেন্সটা তোমরা দেখো, নো সুনার হ্যাড দে স্টার্টেড দেয়ার ওয়াক দেন ইট স্টার্টেড টু রেইন। তারা হাঁটা শুরু করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো নো সুনার পরে ডট ডটের জায়গায় হ্যাড দে স্টার্টেড, বি কেয়ারফুল, মূলত ছিল দে হ্যাড স্টার্টেড, এটা পাস্ট পারফেক্ট। আর এটা হলো ইট স্টার্টেড, এটা হলো পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। তাহলে আমরা সহজেই বলতে পারি নো সুনারের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। যদি কেউ এটা না জানো টেন্স জেনে নিবা। প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। আমরা আরও দু একটা সেন্টেন্স দেখে নেই। নো সুনার হ্যাড আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন কেম। আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন এলো। দেখো হ্যাড অ্যারাইভড পাস্ট পারফেক্ট, অ্যারাইভের থার্ড ফর্ম, আর পাস্ট পারফেক্ট তো হ্যাডই হয়। আর এটা কাম কেম কাম সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে আর একটা সেন্টেন্স দেখি আমাদের, যাতে এটা মুখস্থ হয়ে যায়। নো সুনার হ্যাড উই হার্ড দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট। আমরা শব্দটি শোনা মাত্রই ঘটনাস্থলে দৌড়ে গেলাম, বা যখনই শব্দ শুনলাম তখনই দৌড়ে গেলাম, বা শব্দ শোনা মাত্রই দৌড়ে গেলাম, অনেকভাবে বলতে পারি। তবে এখানে একটু তোমরা বুঝে রাখো যে এই সেন্টেন্সটা কেন এরকম, মনে প্রশ্ন থাকে হ্যাড আগে কেন, এটা অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন। আমি উত্তরটা দিয়ে দিই। শুধু হ্যাড না, এই সেন্টেন্সটা ফর্মালি লিখলে একবারে মানে বাচ্চাদের মতো করে লিখলে সেন্টেন্সটা হয় উই হ্যাড নো সুনার হার্ড দ্য নয়েজ। এভাবে আসলে লেখা হয় না, বিশেষ কারণে স্পেশালি ফর এমফেসাইজিং
জোর দেওয়ার জন্য অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য সাউন্ড, ওই যে আমরা বলি দেখা মাত্রই শোনা মাত্রই, এই গুরুত্বটা দেওয়ার জন্য হ্যাডটা এই সাবজেক্টের আগে আসে, এই অংশটাও আগে আসে। তো যাই হোক, এই অংশ তো আমরা আগে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই হেড কেন আগে? এই হেডটা এখানে থাকলেই তো সুবিধা হতো তোমাদের বুঝতে। এটা এখান থেকে লাভ দিয়ে আগে এসে বসেছে, এটাকে বলে ইনভার্সন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের আগে আসে বসা বা উল্টে যাওয়া, ইনভার্সন অফ ভার্ব বলে। এই প্রত্যেকটা দেখো এটা আগে এসেছে, আমার অন্য ক্লাসগুলোতে আমি এটা বলেছিলাম ইনভার্সন অফ ভার্ব কি। আচ্ছা, আশা করি তোমরা কেন হ্যাড আগে এটা বুঝেছো। তো আমাদের এখানে জানার বিষয় হলো প্রথম অংশে দুইটা ইভেন্টের প্রথম ইভেন্টটা হলো পাস্ট পারফেক্ট, পরের ইভেন্টটা হলো পাস্ট সিম্পল। এখন আমরা নো সুনার ডট ডট দেনের একটা উদাহরণ দেখি। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। তোমরা বুঝে গেছো সবাই অর্থ কি, আমি বাংলা অর্থ লিখলাম না। যে আমরা স্টেশনে বুঝতে না বুঝতে ট্রেনটি যাত্রা শুরু করলো, ট্রেনটি ছেড়ে দিল, আমরা স্টেশনে যখনই বুঝলাম তখনই চলে গেল। এসকাসলির সঙ্গে সবসময় হয়েন আসবে, ইচ্ছে করলে তুমি বিফোরও দিতে পারো। এসকাসলি দিয়ে একটা সেন্টেন্স দেখি। এসকাসলি হ্যাড শি হার্ড দ্য নিউজ, সে খবরটি শুনতে না শুনতেই, হোয়েন শি স্টার্টেড উইপিং, সে কান্না শুরু করে দিল। স্টার্টেড পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল, স্টার্টেড সেকেন্ড ফর্ম, আর এটা সেই আগের পাস্ট পারফেক্ট। আমরা এবার হার্ডলি দিয়ে দেখি একটা। হার্ডলি হ্যাড উই রিচড হোম, আমরা বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই হোয়েন ইট বিগ্যান টু রেইন, বিগান সেকেন্ড ফর্ম, তাহলে পাস্ট সিম্পল, এটা পাস্ট পারফেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা আছে বেয়ারলি দিয়ে নেই। বেয়ারলি হ্যাড দে ওন দ্য ম্যাচ হোয়েন দ্য কোচ স্টার্টেড টু জাম্প, অর্থাৎ তারা ম্যাচ জিততে না জিততেই কোচ লাফানো শুরু করলো। দেখো একই অবস্থা, সাবজেক্ট, তার আগে অক্সিলারি ভার্ব হ্যাড ওন উইন ওন থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট গঠনটা এটা মনে রাখবা, তাইলে রাইট ফর্ম ভার্ব কখনো ভুল হবে না, বা সেন্টেন্সের প্যাটার্ন ভুল হবে না, কারেকশন ভুল হবে না। আর এটা তো পাস্ট ইনডিফিনিট সবাই সহজে পারবে। এবারে আমরা দেখব একটু অন্যরকম সেন্টেন্স, সাধারণত ওই সেন্টেন্সগুলি বেশি আসে। এখন যে সেন্টেন্সগুলি লাগবো, এই নো সুনার প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্সে কীভাবে ব্যবহার হয়। আরেকটা ফর্মে, নো সুনার ডিড এ টিচার কাম দেন দ্য বয়েজ স্টুড আপ, অর্থাৎ শিক্ষক আসতে না আসতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল। একই কথা অন্যভাবে, এখানে প্যাটার্নটা ভিন্ন। দেখো এখানে প্যাটার্নটা হলো প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট সিম্পল। এখানে তো সেই পাস্ট ইনডিফিনিট থাকলে তো কেইম হওয়ার কথা ছিল, কেইম না হয়ে ডিড হয়েছে, অর্থাৎ এই ডিডটা সেন্টেন্সটাকে এমফেসাইজ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আগে এসেছে। বুঝতে পারছি, এর আগেও হ্যাড আগে এসেছিল, এখানেও আগে এসেছে। তাহলে ডিড এখানে থাকলে আর এখানে কেইম থাকবে না, এই ডিডই বলে দিচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টিচার আসতে না আসতে ছেলেরা উঠে দাঁড়াইল। পরের সেন্টেন্সটা দেখো, একই ধরনের সেন্টেন্স, হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন কেম। একই ধরনের সেন্টেন্স প্যাটার্ন সব, শুধু হার্ডলি আর হোয়েন, আবার সেই ডিড আগে এসেছে, অর্থাৎ ডিড আই রিচ, আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি চলে গেল। অর্থাৎ এভাবেও ব্যবহার হয়। এই ব্যবহারগুলো তোমরা সাধারণত বিভিন্ন এক্সামে কম পেয়ে থাকো যে ডিড দিয়ে, কিন্তু ওই একই নো সুনার হার্ডলি স্কার্সলির ব্যবহার তাইলে হ্যাড দিয়ে হয়, আবার পাস্ট ইনডিফিনিট দিয়েও হয়। শুধু তাই নয়, আমি এখানে প্রেজেন্ট টেন্সের উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। ভেরি সিম্পল, নো সুনার ডাজ দ্য টিচার কাম দেন দে স্টার্ট রিডিং, অর্থাৎ টিচার তাদের বাবা আসা মাত্রই তারা পড়া শুরু করে। প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। দেখো ডাজ হয়েছে, দেয়ার ফাদার কামস না লিখে এখানে ডাজ হয়েছে, ওই স্ট্রেস দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য, তাদের বাবা আসা মাত্রই তারা পড়া শুরু করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা প্রেজেন্ট টেন্স, আর আগে যা ছিল এটা পাস্ট হলে পরেরটা পাস্ট। আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিই, স্কার্সলি ডাজ হি স্টার্ট রাইটিং
when he gets phone call, অর্থাৎ সে লেখা শুরু না করতেই ফোন বেজে ওঠে, ফোন কল পায়। তাহলে দেখো হি স্টার্টস হওয়ার কথা ছিল, সেটা না হয়ে সেটা আগে গেল ডাজ অক্সিলারি ভার্ব দিয়ে, এটা ইনভার্সন অফ ভার্ব হলো, আর এটা প্রেজেন্ট টেন্স। তাহলে কথা একটাই, এটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্ট, এটা পাস্ট হলে এটা পাস্ট। দেখবো এর সঙ্গে সম্পৃক্ত একটা as soon as, এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কিভাবে ব্যবহার হয় দেখো, as soon as I arrived the station the train came, আমি স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন এলো, বা আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেন এলো। তাহলে ওই কথা এই কথার মধ্যে কোনো পার্থক্য নেই, একটা গ্রামাটিক্যাল পার্থক্য আছে, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো নট নেই। এটা তোমাদের আবার ট্রান্সফরমেশনে কাজে লাগবে। দেখো এই সেন্টেন্সটা আমরা সে আগের নো সুনার দিয়ে লিখলে কি হয়, নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন দ্য ট্রেন কেম, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি এলো। দেখো একই কথা, শুধু ব্যবহারের ভিন্ন, এখানে নো থাকাতে এটা নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের ট্রান্সফরমেশনের ব্যবহারটা হয়। অ্যাজ সুন অ্যাজ আমাদের এটা একটা কনজাংশন, আবার এটা আর আমাদের এটা নো সুনার মতো কাজ করে, নো সুনার, স্কার্সলি, এগুলো আমাদের অ্যাডভার্ব। এই বিষয়গুলো যারা তোমরা অ্যাডভান্স লেভেলে আসো, তোমরা কোন ওয়ার্ডটা কী হিসাবে ব্যবহার হয় সেটা তো আমাদের জানতে হবে, কারণ বিসিএস পরীক্ষায় এই কঠিন প্রশ্নগুলো আসে যে হঠাৎ করে দিয়ে দিল একটা সেন্টেন্স স্কার্সলি হুইচ পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড, তখন তোমরা একটু সমস্যায় পড়ে যাবা। তো অ্যাজ সুন অ্যাজটা ওটার মতো না, এটা আরও কয়েকটা ব্যবহার আছে, আমি সেটা দিয়ে শেষ করতে চাই। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যে সবসময় প্রথম বসবে তাও না, আই উইল কল ইউ, আমি তোমাকে কল দেবো অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভ, আমি যখন পৌঁছি তোমাকে, বা আমি পৌঁছি তোমাকে কল দেব। দেখো এখানে ফিউচার টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, এটা কোনো বিষয় না, দুই টেন্স হতে পারে, তবে দুইটাই ফিউচার হবে না, একটা প্রেজেন্ট একটা ফিউচার। আরেকটা সেন্টেন্স দেখো, অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ দ্য ইনফরমেশন আই উইল টেল ইউ, যখনই আমি তথ্যটা পাবো তোমাকে জানাবো। দেখো এখানে রিভার্স হয়ে গেছে, অ্যাজ সুন অ্যাজ আগে এসেছে, মধ্যখানে কমা বসেছে, আই উইল টেল ইউ তোমাকে জানাবো। তাহলে আমরা কি শিখলাম, অ্যাজ সুন অ্যাজ প্রথমে বসতে পারে, মাঝখানে বসে, আবার সে একই কথা যদি মধ্যখানে বসে তাহলে কমা নেই, প্রথমে বসলে কমা হয়। তো এগুলো আমাদের কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এর আগে যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম সবগুলো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা প্রশ্ন হতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এরকম জটিল কিছু প্রশ্ন আসে অ্যাডভান্স লেভেলে। আমরা দেখি, অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ ডিনার জয়েন আস আউটসাইড, আচ্ছা যখনই তুমি তোমার ডিনার শেষ করবা বাইরে আমাদের সঙ্গে যোগদান করবা, একই রকমের কথা, যখনই তখনই, কোনো কিছু করতে না করতেই। এবং সর্বশেষ যেই সেন্টেন্সটা দেখো, কাম ভিজিট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে দেখা করতে আসো, যত তাড়াতাড়ি সম্ভব। দেখো অ্যাজ সুন অ্যাজ এর পর এখানে আমরা কি দিলাম, পসিবল, অ্যাডজেক্টিভ, কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই। এটাই হলো ডিফারেন্স ওই নো সুনার এবং স্কার্সলি থেকে। তো নো সুনার এবং স্কার্সলি, হার্ডলি, তার সঙ্গে অ্যাজ সুনের যেই সাদৃশ্য আছে এবং যে বৈসাদৃশ্য আছে সেটা আমি এখানে বুঝিয়ে দিলাম এই স্লাইডটার মাধ্যমে। আশা করি তোমরা অ্যাজ সুন অ্যাজ এর পার্থক্যটা বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমি আজকের লেসন শেষ করতে চাই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।